আমার মতো এরকম ফাঁকিবাজি কাজ কে কে করছেন জানাবেন। যেমন সকাল থেকে দুপুর বা বিকাল পর্যন্ত একটা ভিডিও করছি, আবার বিকাল থেকে বা দুপুর থেকে রাত পর্যন্ত একটা ব্লগ ভিডিও করছি। কারণ সারাদিনের একটা ব্লগ ভিডিও করতে গেলে তো 15-20 মিনিট নিম্নতম লেগেই যায়, তাই না? টুকটাক যাই কাজ করি বা যাই দেখানো যাক, তো সেটা তো আর এখন সম্ভব না এত বড় ভিডিও করা। তারপরেও 5-6 মিনিট করার চেষ্টা করছি। এই জন্য একই দিনে 2টা ভিডিও করি। মাঝে মধ্যে যদি দেখি যে হ্যাঁ, দেখানোর মতন আছে কিছু, তখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। বিকালবেলা বাসা থেকে বের হয়ে গেলাম, দেখলেন বাসার কাজটা মোটামুটি কমপ্লিটের দিকেই এগিয়েছে। আবার এই যে রাস্তার কাজও শুরু হয়েছে। ভালো লাগছে আমার অনেক। অনেক বছর পর দেখছি যে এই রাস্তাটার কাজ হচ্ছে। ছোটোবেলায় যখন এরকম স্কুলে যাইতাম, মাঝে মধ্যে কিছুদিন পর পর রাস্তার কাজ হইতো, তখন এত বিরক্ত লাগতো। ওই যে পিচ ঢালাই করতো, গন্ধ, আগুনের তাপ। তো এখন দেখে অনেক ভালো লাগলো। তো যাইতে যাইতে একটা বিয়ের গাড়ি সাজানোও দেখতে পেলাম, আর এটা হচ্ছে পৌরসভা আমাদের এখানকার। কোথায় যাচ্ছি বলা হয়নি, যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত আছেন, আমাকে জানেন যে আমি লাইভ করতাম, বাট এই অনেক ব্যাক পেইনের কারণে লাইভটাও বন্ধ করেছি। এই জন্য ডাক্তারের কাছে যাইতে বলা হচ্ছিল, যাচ্ছিলাম না, বাট আর পারলাম না, যে নিয়েই গেল আমাকে। পরে বাসায় চলে আসলাম। এই যে দেখেন ভাপা পিঠা দেখতে পাচ্ছেন, এটা আমাদের করা হয়নি। এটা হচ্ছে ভাইয়া গিয়েছিল তার শ্বশুর বাড়ি, তার শাশুড়ি মনে হয় করে পাঠিয়েছে। শাশুড়ি করে পাঠিয়েছে নাকি হচ্ছে তার, মানে কী বলে, আমার বৌমনির ভাইয়ের বউ করে পাঠিয়েছে। যাই হোক, শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে আমাদের জন্য। সে খেয়ে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে। আর হচ্ছে আমি হসপিটালে কোনো ভিডিও করিনি আসলে। এত চেঁচামেচি ছিল, পিচ্চি বাচ্চা এত কান্নাকাটি করছিল, ওর মধ্যে আমি এখন এই ভিডিও করব, সেটা কেমন যেন একটা দেখায় আমার কাছে, এই জন্য আর করিনি। পরে বাসায় ছিল হচ্ছে রান্না, খাসির মাথা দিয়ে ছোলার ডাল রান্না। তো ওটা দিয়ে বৌমনি বলতেছিল একটু পরোটা করা যায়, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরোটা করা যায়। পরে আসার পরে আটাটা মেখে রাখিয়ে দেওয়া হয়েছিল। ওই যে ময়ান যা করে পরোটা, তো সবাই পারেন তাই না? তারপর আমি ভাবলাম যে একটু দেখাই। অনেকেই থাকেন, যেমন আমিও কিছুদিন আগে কিন্তু এই পরোটার যেই ভাজটা, এটা পারতাম না, সেটা শিখেছি। তো আমার মতন অনেকেই থাকতে পারেন যে পরোটার এরকম ভাজটা জানেন না, তো দেখলে শিখতেই পারেন তাই না? আমি কিন্তু যখন প্রথম রান্না শিখি, ইউটিউবে সার্চ দিতাম যে সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা যায়, সবথেকে কম উপকরণে টেস্টি কিভাবে রান্না করা যায়। তো এরকমই যে ছোট্টখাট্ট একটা জিনিস, যে এরকম এই পরোটাটা কিভাবে ভাজ করে সেটা একটু দেখায় দেওয়া, তাই না? এই আর কি দেখায় দিলাম। আর ব্লগ করছি, ব্লগের মাঝে যদি কেউ এটা দেখে শিখতে পারে তাহলে তো ভালোই লাগে, তাই না? তো ওই যে কীভাবে ভাঁজ করলো সেটা তো আপনারা দেখলেন, তাই না? আমি সেঁকে নিচ্ছিলাম আর বৌমনি বেলে দিচ্ছিল। তো মাশাআল্লাহ দেখেন ফুলেছে সুন্দর। আমি আবার রুটি পরোটা ভালোই দেখি ফুলে আমার কাছে। যাই হোক, তো ভাঁজটা কীভাবে করলাম ওটা তো আর আমি মুখে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখেছেন। তো আমাদের সাধারণত আম্মু আমার আর বৌমনিকে শিখিয়েছে ভাঁজ করাটা। আম্মু অনেক ভালো পারে এটা। আসলে সব মায়েরাই পারে এসব মনে হয় মোটামুটি, তাই না? তো ভাজে আম্মু হচ্ছে হয় তেল দেয়, না হলে শুধু আটা দেয়। আমি আবার একদিন করেছিলাম, আটা আর তেল দুটোই দিয়েছিলাম, দেখেছিলাম খুব সুন্দর খুলে আসে। ওই যে দেখলেন আপনারা কি সুন্দর একদম খুলে গেছে ফোলার পরে, ওটা হয়। তো এই জন্য আমি আবার বৌমনিকে বলছিলাম দুটোই দাও। ও শুধু তেল দিতে চাচ্ছিলো, তো বললাম দুটোই দাও, খুব ভালো হয়। তো সেদিন দিচ্ছিলো। যে দেখেন, আপনাদের দেখানোর জন্য আরেকবার দেখিয়ে দিলাম। প্রথমে একদম যতটুকুন সম্ভব পাতলা করে বেলে, পরে আটা আর তেল যে হাত দিয়ে এরকম ব্রাশ করে দিয়ে, এই যে রুমাল যেভাবে ভাঁজ করে কিছুটা ওরকম করে ভাঁজ করে চারকোনাচে শেপে করে নেওয়া হলো। আমাদের বাসায় আগে আমি দেখতাম যে সবাই বাসা বাড়িতে পরোটাটা সাধারণত 3 কোনা হয়, 4 কোনাচেটা খুব কমই হয়। আমাদের এই দিকে যেমন আগে 4 কোনাচে পরোটা পাওয়া যেত, তবে এখন 4 কোনাচেটা হয় না, এখন শুধু হয় গোল পরোটা। আর পরোটাটা সবাই কেন যেন মুচমুচা পছন্দ করে, আর আমার আবার একদম মুচমুচা পছন্দ না। পরোটা মুচমুচে হলে তো সব ঝরেই পড়ে যায়, আমি তো খাইতেই পারি না। এটা হচ্ছে আমার মতামত, মানে আমি এরকমভাবেই ভাবি আসলে, সেটা রেস্টুরেন্ট হোক আর যেখানেই হোক। তো সবার খাওয়া হয়ে গেছে, অনেক পরোটা হয়েছিল আসলে। ওই যে ভাপা পিঠাও খাওয়া হয়েছিল, কেউ আর তেমন খেতে পারেনি। এটা আমি পরের দিন সকালেও খেয়েছি, কারণ ছিল নিজেদের হাতে বানানো, শীতের দিনে নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। খেয়ে নিয়েছিলাম আমি। তো পরে যে সবার শেষে আমিই খাচ্ছিলাম, আমি একটু প্লেট গুছিয়ে নিয়ে
হচ্ছে খাওয়া শুরু করলাম। তো আমিও খাওয়া শেষ করব এবং আপনাদের থেকেও আমি বিদায় নিচ্ছি। এরকম ফাঁকিবাজি ভিডিও কে করেন? আর যদি না করে থাকেন করতে পারেন, হ্যাঁ? যারা আমার মতন বাসায় থাকেন একই দিনে কিভাবে ২ টো ভিডিও করা যায় টেকনিক জেনে নিলেন। আল্লাহ হাফেজ।